ব্লু ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোমা। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলার প্রখ্যাত লোকশিল্পী কার্তিক দাস বাউল এবং লক্ষণ দাস বাউল আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানের উপস্থিতিতে জোড়া ফুল পতাকা হাতে তুলে নিলেন কার্তিক দাস বাউল, লক্ষণ দাস বাউল। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার বাদল অশ্রুঘাটা এবং পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া এদিন আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। কেন সরাসরি রাজনৈতিক দলে যোগদান, এ প্রসঙ্গে কার্তিক দাস বাউল বলেন, নিজস্ব ব্যান্ড নিয়ে বাংলার সব প্রান্তে তিনি অনুষ্ঠান করে বেড়ান। গত 6 বছরে বাংলা জুড়ে যে উন্নয়নমূলক কাজ তিনি দেখেছেন তা অভূতপূর্ব। একই সুর লক্ষণ দাস বাউলের কণ্ঠেও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব। বাংলার লোকশিল্পীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছেন তিনি, যা কেউ কখনো ভাবেনি। তাই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বাংলার উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া বলেন, এমএসএমই সেক্টরে তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার মাধ্যমে বিকাশ ঘটাতে চান তিনি। বাংলার মানুষের মধ্যে যেভাবে ঘৃণা এবং সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতেই তার তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানিয়েছেন ডাক্তার বাদল অশ্রুঘাটা। মামলা সংক্রান্ত তথ্য পেতে আদালত চত্বরে দৌড়ে বেড়ানোর দিন শেষ। কারো সহায়তারও আর প্রয়োজন পড়বে না। নিজেদের মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য নিজেরাই জানতে পারবেন একটি মাত্র যন্ত্রের সাহায্যে। তথ্য সংক্রান্ত হয়রানি রুখতে এই অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করল দুর্গাপুর মহকুমা আদালত। সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বসানো হলো একটি স্বয়ংক্রিয় কিয়স্ক ফর কেস ইনফরমেশন সিস্টেম বা ই কিয়স্ক। আদালতে দায়ের হওয়া মামলার সিরিয়াল নম্বরটি দিয়েই এই মেশিনের সাহায্যে ওই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। ওই মামলার অবস্থান, পরবর্তী শুনানির তারিখ, বিচারকের পর্যবেক্ষণ বা রায় সবই জানা যাবে একটি আঙুলের ছোঁয়ায়। এই সমস্ত তথ্য পেতে হলে এতদিন পর্যন্ত আইনজীবীদের ওপর নির্ভর করতে হতো, বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য চাইতে হতো বিচার প্রার্থীদের। এবার আর সেই ঝক্কি রইল না। কারো সাহায্য বা সহায়তা ছাড়াই নিজেরা সরাসরি মামলার সমস্ত তথ্য জানতে পারবেন মামলাকারী এবং বিচার প্রার্থীরা। এর ফলে মামলা সংক্রান্ত স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সামান্য তথ্য পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না সাধারণ মানুষকে। বিশেষত এই করোনা পরিস্থিতিতে যেখানে পুরনো মামলার নথিপত্র ঘাঁটতে রীতিমতো ভয় পাচ্ছেন আইনজীবীরা, তাদের সেই কাজটিও করে দেবে এই ই কিয়স্ক। এটাতে আমাদের শুধু লয়ার নয়, ল ক্লার্ক, লিটিগেন্ট সবারই সুবিধা হবে এটাতে। আজকে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেমিকের সময় আমরা বিভিন্ন কোর্ট রুমে ঢুকতে ভয় পাচ্ছি, কজ লিস্ট ঘাঁটতে ভয় পাচ্ছি, রেকর্ড ঘাঁটতে ভয় পাচ্ছি, কিন্তু একটা মেশিন থেকে আমরা সমস্ত কেসের রেকর্ড, ডেট সব কিছু আমরা জানতে পেরে যাব। শুধু আমরা নয়, এটা সাধারণ মানুষ সেও এটা পারবে এবং এটা সবথেকে গর্বের ব্যাপার। দুর্গাপুর কোর্ট আপনারা জানেন যে আমাদের নতুন কোর্ট বিল্ডিং হচ্ছে, যেটা এই মুহূর্তে সবথেকে একটা সুন্দরতম কোর্ট বিল্ডিং এই আমাদের ভারতবর্ষে। সেই কোর্ট বিল্ডিংয়ের আগেই আমরা এটাই পেলাম, এই ইলেকট্রনিক সিস্টেমটা, যে সিস্টেমটা আমাদের সবাইকে, লয়ার, লিটিগেন্ট এবং ল ক্লার্কস যারা কোর্টে আসেন স্টাফ সবারই সুবিধা হবে। কোনো কিছুতে মানে এই সময় যে একটা ভীতি আছে আমাদের পুরনো রেকর্ড ঘাঁটা, বিভিন্ন ইয়েতে হাত দিতে ভয় পাওয়া, সেই জায়গা থেকে মুক্তি দিচ্ছে। এটা এসে নিজের কেসের সমস্ত তথ্য নিজেই জানতে পারবেন, কারোর সহায়তার প্রয়োজন পড়বে না। একটা স্বয়ংক্রিয় মেশিন যা যা কাজ করতে পারে এটা সবকটাই করছে। আর যেহেতু আমাদের মানে বিচার ব্যবস্থায় মূল যারা, অর্থাৎ লিটিগেন্ট পাবলিক, যাদের নিয়ে পুরো ব্যবস্থাটা, যাদের জন্য ব্যবস্থাটা চলছে, তো তাদের যাতে সাহায্য হয় সেই জন্যই, যাতে তাদেরকে এর কাছে ওর কাছে বিভিন্ন রকম ওয়েরি করে বেড়াতে না হয় বা কোনো মানে অসুবিধার মুখে পড়তে না হয়, তাদের সুবিধার জন্যই মূলত এটি। কিন্তু এর লাভ সবাই উঠাতে পারেন, একজন লয়ার, একজন ল ক্লার্ক, এমনকি আমরাও প্রয়োজনে যে কোনো তথ্য চট করে যে মেশিনই বসলো। এই স্কিমটা যেটা আছে যে এই মেশিন প্রতিটি কোর্ট প্রেমিসেসে।
ভাদ্র মাসের প্রথম অমাবস্যা, বিশেষ ফলদায়িনী কৌশিকী অমাবস্যা। এই সেই বিশেষ পুণ্যতিথি যেদিন সিদ্ধিলাভ করেছিলেন বামদেব। সিদ্ধপীঠ তারাপীঠেই বিশেষ কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রত্যেক বছর। অথচ এবার করোনা সংক্রমণের ভয়ে তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। কিন্তু ভক্তদের উন্মাদনা, তাদের অতলান্ত ভক্তি আর বিশ্বাসকে টলাতে পারেনি সংক্রামক মহামারীর ভয়। করোনার আতঙ্ক, প্রবল বৃষ্টি উপেক্ষা করে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে তারা হাজির হয়েছিলেন বাঁকুড়ার খাতড়া মহা শ্মশান কালী মন্দিরে। জাগ্রত এই মন্দিরে প্রতি অমাবস্যাতেই পূজিতা হন দেবী কালিকা। তবে কৌশিকী অমাবস্যার ক্ষেত্র অবশ্যই বিশেষ এবং সে কারণেই এদিন ছিল দেবীর কৌশিকীর সবিশেষ পুজো অর্চনা, যার হাত ধরে আজ বাঁকুড়ার অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছে খাতড়া মহা শ্মশান কালী মন্দিরটি। সেই জঙ্গলমহলের অভিভাবক তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি জয়ন্ত মিত্র উপস্থিত ছিলেন দেবী আরাধনায়। দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি। এই অমাবস্যার পুজো মন্দির প্রতিষ্ঠা হওয়ার বহু পূর্বের থেকে 100 বছর ধরে এই অমাবস্যার পুজো হয়েই চলেছে। তো আজকে এই একটা বিশেষ দিন, কৌশিকী অমাবস্যা। আমরা একটা মারণ ভাইরাস চলছে পুরো পৃথিবী জুড়ে, তার সাথে আমাদের খাতড়াও বাদ যায়নি। তো এই মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষার জন্যে একমাত্র আমাদের ঈশ্বরের, যেহেতু তার কোনো ভ্যাকসিন নেই, তার কোনো ওষুধ নেই, তো ভ্যাকসিন আসবে করছে, এখনও এসে পৌঁছয়নি। প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তো সেই জায়গাতে বাঁচার একমাত্র পথ আমাদের মা কালীর শরণাপন্ন হওয়া। তো আজকে এই বিশেষ দিনে মা তারা এই দিনে আবির্ভূত হয়েছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন আমাদের বশিষ্ঠ মুনি, পরবর্তী ক্ষেত্রে বামা খেপা এই আজকের দিনে। তো এই বিশেষ দিনটায় আমরা তারাপীঠ থেকে সাধক এনে এখানে একদিকে মন্দিরের পুজো চলছে, আর একদিকে এই যজ্ঞ অনুষ্ঠান চালাচ্ছি, যাতে খাতড়া মানুষরা সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এই খাতড়াবাসীর জন্যে, পুরো এলাকার মানুষের জন্যে মায়ের কাছে মঙ্গল কামনা করা ছাড়া আর কিছু নেই। এই যজ্ঞের মাধ্যমে তাই করতে চাই। আর দ্বিতীয়, মা আরও এগিয়ে চলুক, আমাদেরকে শক্তি দিক, মন্দিরের অবশিষ্ট অংশ যে কাজটা বাকি আছে সে কাজটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সেই আশীর্বাদও মায়ের কাছে আজকের দিনে বিশেষভাবে সেটা। তৃণমূল বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে স্মরণ সভা পূর্ব মেদিনীপুরের এগরায়। মঙ্গলবার এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং এগরা ব্লক প্রশাসনের উদ্যোগে। সমরেশবাবুর ছবিতে মাল্যদান করে নীরবতা পালনের মধ্য দিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহসভাপতি রাধাকান্ত বর, বিডিও বংশীধর ওঝা, জেলা পরিষদের সদস্য ছবিরানী দাস মহাপাত্র, অঞ্জনা বিশাল প্রমুখ। এদিনই এগরা ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও বিধায়কের মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়। পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে প্রয়াত বিধায়ক সমরেশ দাসের ছবিতে মাল্যদান করেন উপস্থিত জনেরা। পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সম, উপপ্রধান রেহানা খাতুন, ব্লকের কর্মাধ্যক্ষ চন্দ্রকান্তি মাইতি, সমাজসেবী অশোক দাস, চন্দন রায়, রবীন্দ্রনাথ দাস, অশোক খাটুয়া, শেখ মুক্তাজল, আসফাবুল্লাদুল্লাহ খান সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন স্মরণ সভায়। প্রয়াত বিধায়কের স্মরণে এদিন মৌন মিছিলেরও আয়োজন করা হয়। আমাদের ওনাকে হারাতে, ওনার সঙ্গে আমার কাজে আমার 2 বছর এখনো হয়নি, কিন্তু তার মধ্যে খুব বেশি যোগাযোগ না হলেও যে কয়েকবার ওনাকে আমি পেয়েছি, তাতে উনি যে কাজের প্রতি অত্যন্ত দক্ষ এবং কীভাবে কাজ করতে হয় সেটুকু আমরা পেয়েছি। একটা জেনারেল মিটিংয়ে যখন ওনার সঙ্গে উনি এসেছিল, একজন এমএলএ হয়ে একটা জেনারেল মিটিংয়ে পুরোটাই সারাক্ষণ বসে থেকে এবং প্রথম থেকে শেষ অবধি আমাদের যে সমস্ত আধিকারিকরা যা যা বললেন সেগুলোকে পুরোটা নোট ডাউন করা, তারপরে সেটার আবার পর্যালোচনা করে। বাংলার মুখে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। নমস্কার। একটা অত্যন্ত কঠিন এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন আজ আমরা সবাই, কিন্তু বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী একটা বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছি বলতে পারেন। তার কারণ সারা বিশ্বের তাবড় তাবড় দেশ যখন শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করছে,
আমাদের এই রাজ্য, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ লড়াই করেছে দুটো বিপর্যয়ের বিরুদ্ধে, তাও আবার একসাথে। একদিকে করোনার মতো মহামারী, অন্যদিকে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে বাংলা লড়াই করে সচল অবস্থায় ফিরে আসার প্রচেষ্টা শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমি আপনিতে না গিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই কাজ করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ মনোভাব এবং বাংলাকে জয়ী করার লক্ষ্যে অবিচল থেকে আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে নিশ্চিতভাবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে আবার সচল এবং স্বাভাবিকত্বে ফিরবে আমাদের এই প্রিয় বাংলা। আমি সকলকে অনুরোধ করব যে জাতি, বর্গ, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন, বাংলাকে সাহায্য করুন। এই তমসাচ্ছন্ন পরিস্থিতি কাটিয়ে আবার যেন বাংলায় মুক্তির সূর্যোদয় ঘটে এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আমাদের বাংলা জয়ী হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। নিশ্চিতভাবে একটা গণতন্ত্রে রাজনীতি হবে, কিন্তু মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে, এই রাজ্যের মাটি, ঐতিহ্য এবং সম্প্রীতি আগে। এবং যে করেই হোক বাংলাকে আমাদের জয়ী করতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা শুরু করেছি, বাংলার যুবশক্তি নামে যে কর্মসূচিটি আমরা শুরু করেছি, সেই কর্মসূচির সাথে সরাসরি যুক্ত হন এবং যুক্ত হয়ে বাংলার স্বার্থে কাজ করুন। এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা, যেখানে শেষ কথা হবে সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শেষ কথা হবে বাংলাকে জয়ী করার মনোভাব। আমরা এই কর্মসূচি শুরু করেছি যেখানে আমরা 1 লক্ষ সরাসরি যুব যোদ্ধাদের এই কর্মসূচির সাথে যুক্ত করব, যারা কোভিডের বিরুদ্ধে, আমফানের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী করতে চায়। রাজনীতির জায়গায় নিশ্চিতভাবে থাকবে, নির্বাচন হবে, গণতন্ত্র থাকবে এবং গণতন্ত্রে এটাই তো ঐতিহ্য যে নির্বাচনে একাধিক রাজনৈতিক দল লড়বে, মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এক পক্ষ জয়ী হবে, এক পক্ষ পরাজিত হবে। কিন্তু সেসব পরে, আগে আমাদের এই মাটির স্বার্থে লড়াই করতে হবে। স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিল যে ইচ্ছাশক্তি একটা জগৎকে পরিচালিত করে। সেই সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন জয় এই বাংলার হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং লকডাউনের নিয়মাবলী মেনে আপনারা সকলে ভালো থাকবেন। পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। মহামারী পরিস্থিতিতে অনবদ্য কাজ করেছে পুলিশ প্রশাসন। একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, এখন তার থেকেও ভালো কাজ করছে কলকাতা পুলিশ। যারা পুলিশের সমালোচনা করছেন তারা মিথ্যাচার করছেন। পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করে পুলিশের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের এই অবদানকে স্বীকৃতি দিতে এবার থেকে প্রত্যেক বছর 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ছোটোখাটো একটা ভুল হয়ে গেলে শুধু তাদের গালাগালি দিই, অ্যান্ড ল অ্যান্ড অর্ডার যেন সারাক্ষণই যেন পুলিশ গণ্ডগোল করছে, সামলাতে পারছে না। এত বড় একটা রাজ্য, 23টা জেলার মধ্যে 13টা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা, বাদবাকি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বিভিন্ন রাজ্য দিয়ে ঘেরা। সেই অবস্থার মধ্যে দিয়ে সারা বাংলায় 10 কোটি লোক থাকেন। একটা দুটো ঘটনা যদি ঘটেও যায়, কখনো আমরা চাই না ঘটুক, সেটা নিয়ে যারা শুধু নিন্দাসুলভ আচরণ করেন, মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলা পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাদের বলি একটু নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। দেখুন তো উত্তরপ্রদেশে কি হচ্ছে, দেখুন তো গুজরাটে কি হচ্ছে,
দেখুন তো দিল্লিতে কি হচ্ছে, দেখুন তো বিহারে কি হচ্ছে, দেখুন তো মধ্যপ্রদেশে কি হচ্ছে। একটু তাকিয়ে দেখুন, ভাবুন, এবং সেদিকে যদি কম্পেয়ার করেন তাহলে আমি মনে করি বেঙ্গল পুলিশ এখনও ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ। এবং কলকাতা পুলিশ যাদের আগে আপনারা জানেন যে যাদের তুলনাই করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে, আজকে তারা কিন্তু তার থেকেও বেশি ভালো করছে। সেজন্য তাদের পরিবার প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। 1 সেপ্টেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এবং কলকাতা পুলিশের জন্য আমরা ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার বোর্ড আমরা তৈরি করছি। এবং আজও কোভিডে পুলিশের 18 জন জীবন দিয়েছে, অলরেডি জীবন দিয়েছে, ঝুঁকি নিয়েছে, মৃত্যু দিয়েছে, কিন্তু ফিরিয়ে দিয়েছে প্রাণ, মানুষের জন্য লড়াই করে যাচ্ছে। এবং সেই জন্য তাদের আমরা স্যালুট জানিয়ে আমরা ঠিক করেছি যেটা, যে প্রতি 1 সেপ্টেম্বর আমরা বেঙ্গলে ওই দিনটা আমরা পুলিশ দিবস হিসেবে পালন করব। করোনা সংক্রমিত ব্যক্তির চিকিৎসায় এক বিকল্প এবং কার্যকরী পদ্ধতি অবলম্বন করছে রাজ্য। যাদের কোমরবিডিটি রয়েছে, করোনার জেরে অক্সিজেনের মাত্রা কমছে শরীরে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি যথেষ্ট কার্যকর বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে যে যন্ত্রের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীরে অক্সিজেনের যোগান দেওয়া হয়, সেই যন্ত্রটির মূল্যও খুব বেশি নয়। যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তি যারা কোভিড আক্রান্তদের সহায়তা করতে চান, তারা যদি এই বিকল্প যন্ত্রটি রাজ্য সরকারকে বা কোনো হাসপাতালকে দান করতে চান, তবে স্বচ্ছন্দে করতে পারেন। আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব করে ড্রপ করে দিচ্ছে। যাদের কোমরবিডিটি আছে তারা কেন বলছি তাদের প্রিকশন নিতে, অক্সিজেনটা যদি হট করে ড্রপ হয়ে যায় সেইটা থেকে তার প্রবলেমটা হয়ে যাচ্ছে। এবং সেই জন্য আমরা এমনকি ভেন্টিলেটরের চেয়েও আমরা ন্যাশনাল হাই পাওয়ার হাই ভলিউম যেটা অক্সিজেন ক্যানুলা, আমরা এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছি। এবং সেটা কিন্তু তাকে ভেন্টিলেটরের জন্য কোনো জায়গা পার্টস কাটতেও হচ্ছে না, নাক দিয়ে ঢুকিয়ে দিলে এমনি অক্সিজেনের মতো অন্তত যাদের সুযোগ আছে তারা কিন্তু কাজে লাগাতে পারছে। এই মেশিন হয়তো আমরা কিনেছি রিসেন্ট 300 কিনেছি আর 300 অর্ডার দিয়েছি। এবং কেউ যদি মনে করেন এই মেশিন আমাদের ডোনেট করবেন, এক একটার দাম 2.5 লাখ টাকার মতো হবে। হেলথ ডিপার্টমেন্টকে বললে নিজেরাই কিনে দিন না, নিজেরা কিনে ডোনেট করে দিন, আমরা নিয়ে নেব। অনেকে তো আছে যারা ডোনেট করতে চান। এখন কিন্তু ভেন্টিলেটরের থেকেও এটা কিন্তু অনেক বেশি কাজে লাগছে, বিশেষ করে কোভিড পেশেন্ট। মহামারী করোনা বা কোভিড-19 প্রকোপে সাধারণ মানুষ যখন অসহায়, সেই সময় অর্থাৎ 22 মার্চ থেকে লকডাউন চলাকালীন গোটা সময়কাল জুড়ে সামনের সারিতে দাঁড়িয়ে সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং তাদের পাশে দাঁড়িয়ে সমস্যার মোকাবেলা করার জন্য অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজিএম কোঅর্ডিনেটর তথা পৌরমাতা ধৃতি বন্দ্যোপাধ্যায় জলানকে সংবর্ধনা দেওয়া হলো বুধবার। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন পরের অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।